টিমের একজন আর্টিস্ট আমাকে নিয়ে একটা এত বড় মিথ্যা এলিগেশনস দিয়েছে গণমাধ্যমে, তো যার কারণে আমাকে কথা বলতে বাধ্য হয়েছি। ওইখানে আমি শুধু সাথীকে নিয়ে কিছু কথা বলেছি, যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে, যে ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে। প্রুফ কর যে তোরে আমি টিম থেকে বের করছি, তোরা যারা যারা মনে করিস, তোমরা যারা যারা মনে করো আমি তোমাদেরকে টিম থেকে বের করেছি, তোমরা প্রুফ করো। বাংলাদেশে ভদ্র সমাজের মানুষগুলা সারজিৎ এবং তরার নেতাকর্মীর লোক গাইস, সাথীর কারণেই আরোহী মিম এমনকি মিরাজের সম্পর্ক ভেঙেছে। এইবার সরাসরি লাইভে এসে আরোহী মিম সবকিছু খুলে বলে, এমনকি যার ফলে সাথী এমনকি আরোহী মিমের মধ্যে একে অপরের প্রতি অনেক ঝগড়া এমনকি তর্কাতর্কি চলতেছে। একজন আরেকজনকে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে। এমনকি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সাথীর সাথে নাকি আর্থিক সজীব ভাইয়ের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, আর যার কারণেই আরোহী মিম সহ আরো বেশ কয়েকজন প্র্যাঙ্কিং টিম থেকে বের হয়েছে। তো আরোহী মিম কি কারণে প্র্যাঙ্কিং টিম থেকে বের হলো সবকিছু জানতে পারবেন, কেন মিরাজকে ছাড়লো তাও জানতে পারবেন। তাছাড়া অন্যদিকে আবার ওমর অন ফায়ার তার নতুন ভিডিওর আপডেট সম্পর্কে কি বলতেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও অনেক আপডেট তুলে ধরা হবে, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, শুরুতেই কথা বলা যাক, ইতিমধ্যে প্র্যাঙ্কিং টিমে প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি হচ্ছে। ইতিমধ্যে প্র্যাঙ্কিং টিমে স্কুল গ্যাং সিজন 3 এর কাজ চলতেছে, কিন্তু সেইখানে দেখা যাচ্ছে না আরোহী মিমকে। আরোহী মিম জানায় শায়লা সাথীর কারণেই প্র্যাঙ্কিং টিম ছাড়তে বাধ্য হয়েছে আরোহী মিম। তাছাড়াও অনেকেই নাকি শায়লা সাথীর কারণেই এই টিম ছেড়ে দিয়েছে। তো যাই হোক, চলুন আসলে কি বলেছে আরোহী মিম আমরা সরাসরি তার মুখ থেকেই শুনে আসি। এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে, অনেকে রিজিকও মারছে, সজীব ভাইয়ের ব্যাপারে যে কথাগুলো তার দিকে ছোড়া হচ্ছে, যে চারিত্রিক ব্যাপার বা মেয়েজনিত অনেক ধরনের ব্যাপার, এগুলো আসলে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। কারণ হচ্ছে ওইখানে আমি শুধু সাথীকে নিয়ে কিছু কথা বলেছি, যেগুলো কথা বলেছি সাথীকে নিয়ে, যে ও এই টিমে পলিটিক্স করতেছে এবং ওর জন্য অনেক প্রবলেম ফেস করতেছে অনেক মেম্বার এবং করেছে। বন্ধুরা, শুনতেই পেলেন আরোহী মিমের কথা। তবে ইতিমধ্যে যারা আগেই প্র্যাঙ্কিং টিম ছেড়ে দিয়েছে তারা ইতিমধ্যে জানিয়েছে শায়লা সাথীর সাথে নাকি আর্থিক সজীব ভাইয়ের সম্পর্ক রয়েছে। এমনকি সবাই দোষারোপ করতেছে প্র্যাঙ্কিং টিমটাই নষ্ট হয়েছে একমাত্র শায়লা সাথীর কারণে। তো অন্যদিকে আবার শায়লা সাথী লাইভে এসে আরোহী মিমকে ইচ্ছা মতো ধুয়ে দেয়, এমনকি তার ব্যাপারে অনেক কথাই বলতে থাকে। তো চলুন কি বলেছে আসলে শায়লা সাথী লাইভে, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমি কোনো নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না যে আমাকে এসে ধুরফুর যা খুশি তাই বলে দিবে, আমাকে এসে কেউ বার ড্যান্সার বলে দিবে। নো, তোমরা করো এগুলা। আমাকে কেউ বারে দেখে না, আমাকে কেউ নাইট ক্লাবে দেখে না, আমাকে আজ পর্যন্ত আমি শায়লার সাথে কোনোদিন স্মোক করি না, আমি শায়লার সাথে কোনোদিন কোনো বাজে নেশা করি না, আমাকে কেউ নাইট ক্লাব কিংবা কোথাও দেখতে পায় না, আমাকে কেউ সীসা খাইতে দেখতে পায় না। এটা তোমাদের অনেককেই দেখতে পায়। এদের মধ্যে মানসিকভাবে এরা বিকারগ্রস্ত, মানে এরা সুস্থ না, না হলে এরা কিভাবে অন্য আরেকজনকে ছোট করতে এসে নিজেরই সম্মানহানি করে। তো যাই হোক, আর্থিক সচিব ভাইকে নিয়ে শায়লা সাথীর যেই বদনামটা করানো হয়েছে এইটা টোটালি একটা ফেক, মিথ্যা বানোয়াট একটা প্রচার করা হচ্ছে। তাদের মধ্যে কখনো অবৈধ সম্পর্ক নেই, আসলে তাদের নামগুলো খারাপ করতেছে তাদের কাছের লোকেরাই। তবে ইতিমধ্যে আর্থিক সচিব এমনকি শায়লা সাথী সবার নামে মামলা করে দিয়েছে। তো যাই হোক, অন্যদিকে আবার এই বিষয় নিয়ে সাকিব সিদ্দিক কি বলে সেই ভিডিওটা দেখুন। যে সজীব ভাই সাচ এ পিওর জেন্টলম্যান, ওনার ব্যাপারে যে এলিগেশনগুলো আনা হয়েছে, অভিযোগগুলো দায়ের করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা, বানোট এবং ভুয়া। কজ আমি আমার 3 বছরের ক্যারিয়ারে আমি কখনোই এরকমটা দেখিনি যে উনি কারোর সাথে অসম্মানজনক কোনো আচরণ করেছেন। তো যাই হোক বন্ধুরা, তোমরাই বিবেচনা করবে যে কে আসল দোষী। তো এরপরেই কথা বলা যাক ওমর অন ফায়ারের নতুন ভিডিওর আপডেট সম্পর্কে। ইতিমধ্যে ওমর অন ফায়ারের নতুন ভিডিওর কাজ চলতেছে এআই নিয়ে, যেটা হয়তো মারাত্মক অস্থির লেভেলের হতে চলেছে। তবে এই বিষয় নিয়ে ওমর কি বলেছে সেই ভিডিওটা দেখুন। আমাদের ওমর অন ফায়ারের শুট শুরু হয়ে গেছে, মেইন চ্যানেলের শুট, যেটার জন্য আমাদের অডিয়েন্সই অপেক্ষায় থাকে। টপিক আমি এআই বলছিলাম ওইটাতেই আছে, বাট ভিডিও যে কোনো কিছু হইতে পারে, তো জাস্ট ওয়েট করেন। তাছাড়াও ইতিমধ্যে ওমর আবারও টিকটকে তার বেঈমান বন্ধুদেরকে উদ্দেশ্য করে কি বলেছে সেই ভিডিওটাও দেখুন। আমার কিছু বন্ধু বান্ধব এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে, এর মধ্যে আমার মনে হয় ওদের কথা যদি বিশ্বাস না করি তাইলে আমার পাপ হইব। তো যাই হোক বন্ধুরা, এরপর সর্বশেষ কথা বলা যাক বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল সার্জিস আলম এমনকি হাসানাত আব্দুল্লাহ, তাছাড়াও অন্যদিকে তানজিম তিশা, তারা নাকি একসাথে কক্সবাজারে গিয়েছে। এমনকি সেখানে নাকি তাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল। বাংলাদেশে ভদ্র সমাজের মানুষগুলা সারজিৎ এবং তরার নেতাকর্মী
ঘুরে। আর যার কারণেই তানজিম তিশাকে সবাই ভুল বুঝতেছে। জুলাই আন্দোলন করেছে একই সাথে, তারা যে এরকম কক্সবাজারে এই 5 আগস্ট ঘুরতে যাবে এটা নিশ্চয় সন্দেহ। আসলে বন্ধুরা, ভিডিওতে যেই মেয়েটাকে দেখা যাচ্ছে এইটা কখনোই তানজিম তিশা না, শুধু মানুষকে ভুল মেসেজ দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।